সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া বাজারে, যার ফলে পুড়ে যায় একাধিক দোকান। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। মধ্যম গ্রামের পর এবার গোবরডাঙ্গা। সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া রেল বাজারে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলল একাধিক দোকান। আগুনে পুড়ে ছাই সবকিছু। দমকল কর্মী এবং স্থানীয়দের তৎপরতায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। হঠাৎ এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই। অগ্নিকাণ্ডের ঘটনায় বহু টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ঘটনা সূত্রে জানা যায়, গোবরডাঙ্গা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি রেস্তোরাঁয় আচমকা আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায়, পরপর বেশ কয়েকটি দোকানে। দাউ দাউ করে জ্বলতে থাকে সবকিছু। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী দোকানদারদের মধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। আগুন থেকে নিজেদের দোকান বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারাও। অনেকেই দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এ বিষয়ে এক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, আমার দোকানে আগুন লাগে, সবকিছু শেষ হয়ে গিয়েছে। কিভাবে আগুন লাগলো জানি না, তবে সবকিছু শেষ। এমনটাই জানিয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন তিনি। আমারই তো দোকান পিছনে ধরেছে, আমার দোকান নিয়ে ধরেছে। ওখান থেকে ধরতে ধরতে এসে আমি টাকাতে পারলাম না দাদা। আমি সব সেখানে কিনে নেই। ও মা গো, তুমি কোথায় আছো মা? আমার দেখো মা। আপনার কিসের দোকান ছিল? আমার বুড়ি করা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। দমকল কর্মী এবং স্থানীয়দের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্টভাবে জানা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। পৌরপ্রধান বলেন, সকালবেলায় খবর পায় স্টেশন সংলগ্ন বাজার এলাকায় দোকানগুলিতে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ছুটে আসি ঘটনাস্থলে। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। আমরা ভোরবেলা ৬টা নাগাদ ফোন পাই, রেলবাজারে আগুন ধরেছে। সঙ্গে সঙ্গে ছুটে আসি, এসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও চলে আসে। আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা হয়। দোকানদাররা যে যার মতন করে বালতিতে জল নিয়েও চেষ্টা করে। তারপরে এক এক করে আরো একাধিক ফায়ার ব্রিগেড হাবড়া অশোকনগর থেকে এসে উপস্থিত হয়। কিন্তু দুর্ভাগ্যে প্রায় ৫-৭টা দোকান তো কিছুই নেই, একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। আরো ১২-১৪টা দোকান একদম 80% ভস্মীভূত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কিন্তু পুরোপুরি এখনো নেভেনি। ফায়ার ব্রিগেড চেষ্টা করছে। আগুন এখন নিয়ন্ত্রণে। এইটা এখনো বুঝে ওঠা যাচ্ছে না। সকলেই তো আগুন নিভানোর ব্যাপারটা নিয়ে ব্যস্ত, সবাই দিশেহারা। যে যার মতন দোকানদাররা দোকান থেকে মাল বের করে নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করছে। আমার শুধু দোকানদারকে বলবো মনের জোর রাখতে, সবাই মনকে ঠিক রাখুন। আমি ইতিমধ্যেই সরকারি দপ্তরে যোগাযোগ করেছি, সবাইকে জানিয়েছি। পৌরসভা এই ক্ষতিগ্রস্তদের পাশে আছে, আমার কাউন্সিলররা আছে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই মিলে, সরকারি দপ্তর থেকে শুরু করে, যাতে এ ব্যাপারে এদের পাশে দাঁড়িয়ে আমরা কিছু করতে পারি, তার জন্য যা চেষ্টা সেটা আমরা নিশ্চিত। কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত বলা সম্ভব নয়। তবে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, আর ভয়ের কোনো কারণ নেই। আমরা প্রশাসনিক দিক দিয়ে সমস্ত রকমভাবে ব্যবসায়ীদের সাহায্য করার চেষ্টা করব। ব্যবসায়িক দিক থেকে অনেকটাই ক্ষতি হয়ে গেল। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে দমকলের এক কর্মী জানান, খবর পেয়ে দ্রুত ছুটে আসা হয় ঘটনাস্থলে। দ্রুততার সাথে আগুন নেভানো হয়। স্থানীয়রাও যথেষ্ট সহযোগিতা করেছেন। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রথমে একটি দোকানে আগুন লাগে, সেখান থেকেই পরপর আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে, আর ভয়ের কোনো কারণ নেই। ড্যাম্পিং ডাউন চলছে, কুলিং চলছে, অসুবিধার ভয়ের কারণ নেই। ঠিক আছে, কটা ইঞ্জিন কাজ করছে? আমাদের অবশ্য 4টে ইঞ্জিন কাজ করছে। এমনি কোনো মানুষজনের না, এমনি কোনো ইনজিওর হয়নি কেউ। ঠিক আছে, মোটামুটি কিভাবে লাগলো? এটাও বলা যাচ্ছে না, ওটা দেখতে হবে। ঠিক আছে, প্রাথমিকভাবে কিছু অনুমান করে? এখন অনুমান করা যাচ্ছে না। ঠিক আছে, ওটা দেখছি। হ্যাঁ, কাজ চলছে, ড্যাম্পিং ডাউন চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে?
এখানে আপনার মুদিখানা, দশকর্মা নিয়ে 10-এর বেশি 10+ দোকান বা ফায়ার ইনভলভ অ্যাপ্রক্স 15টার মতো ছোট বড় মিলিয়ে ইনভলভ হয়েছে। আগুন কতটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে এখন? আগুন আমাদের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে চলে আছে। জাস্ট আপনার হচ্ছে ড্যাম্পিং ডাউন চলছে, কুলিংটা চলছে। অগ্নিকাণ্ডের জেরে রেল চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে। যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সাধারণত লোকাল ট্রেন ছাড়া অন্য ট্রেন চলাচল করে না, তাই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সেগুলি ধীর গতিতে চলেছে। অফিস টাইমে ট্রেন লেট হওয়ায় সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদেরও। এদিন 7 সকালে এমন অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই। এখনো পর্যন্ত আতঙ্কের রেশ কাটেনি বাসিন্দাদের। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।